দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 9 লেসন 2 শেখাবো। লেসন 2তে আছে দেয়ার ফুড। দেয়ার ফুড অর্থ তাদের খাদ্য। দেয়ার অর্থ তাদের, ফুড অর্থ খাদ্য। তাহলে দেয়ার ফুড অর্থ হবে তাদের খাদ্য। এখানে তোমরা একটি টেবিল দেখতে পাচ্ছ। টেবিলের এক পাশে কতগুলো প্রাণীর ছবি আছে এবং অন্য পাশে কতগুলো খাদ্যের ছবি আছে। কোনটা কাদের খাদ্য এখানে তা বলা আছে। টেবিলের প্রথম লাইনে দেওয়া আছে একটি ডগ এর ছবি। ডগ অর্থ কুকুর। কুকুরের খাদ্য হচ্ছে মিট। মিট অর্থ মাংস। তারপর দেওয়া আছে একটি কাউয়ের ছবি। কাউ অর্থ গরু। গরু এর ফুড হচ্ছে গ্রাস। গ্রাস অর্থ ঘাস। তারপর দেওয়া আছে একটি মাংকি এর ছবি। মাংকি অর্থ বানর। মাংকি এর ফুড বা খাদ্য হচ্ছে ফ্রুট, নাট এটসেট্রা, অর্থাৎ ফল, বাদাম ইত্যাদি। দেখো এখানে কিছু কলার ছবি দেওয়া আছে, বাদামের ছবি দেওয়া আছে। তারপর দেওয়া আছে একটি প্যারোটের ছবি। প্যারোট এর বাংলা হচ্ছে তোতা। প্যারোটের ফুড হচ্ছে ফ্রুট। ফ্রুট অর্থ ফলমূল, অর্থাৎ তোতা ফলমূল খায়। তারপর দেওয়া আছে একটি টাইগারের ছবি। টাইগার অর্থ বাঘ। টাইগারের ফুড বা খাদ্য হচ্ছে মিট। মিট অর্থ মাংস। তারপর দেওয়া আছে একটি ক্রো এর ছবি। ক্রো অর্থ কাক। ক্রো এর ফুড হচ্ছে গ্রেইনস, ইনসেক্টস এটসেট্রা। গ্রেইন অর্থ শস্যদানা, ইনসেক্টস অর্থ পোকামাকড়। তাহলে ক্রো বা কাকের খাদ্য হচ্ছে শস্যদানা এবং পোকামাকড়। তারপর দেওয়া আছে একটি ডিয়ারের ছবি। ডিয়ার এর বাংলা হচ্ছে হরিণ। ডিয়ার এর ফুড হলো গ্রাস, লিভস এটসেট্রা, অর্থাৎ ঘাস, পাতা ইত্যাদি। তাহলে একটি হরিণ ঘাস, পাতা ইত্যাদি খায়। বি, গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ। মেক 7 মিনিংফুল সেন্টেন্সেস। 7টি অর্থপূর্ণ বাক্য তৈরি করো। মিনিংফুল অর্থ অর্থপূর্ণ, সেন্টেন্স অর্থ বাক্য। মেক 7, মেক অর্থ তৈরি করা, মেক 7 মিনিংফুল সেন্টেন্স এর অর্থ 7টি অর্থপূর্ণ বাক্য তৈরি করো। অ্যান্ড এর অর্থ এবং। রিড দেম অ্যালাউড, এগুলো জোরে জোরে পড়ো। দেখো এখানে একটি টেবিল দেওয়া আছে। টেবিলে 3টি কলাম দেওয়া আছে। প্রথম কলামে কিছু প্রাণী এর নাম দেওয়া আছে। তারপরের কলামে দেওয়া আছে ইটস অর্থ খায়। তারপরের কলামে কিছু ফুডের তালিকা দেওয়া আছে, যেমন মিট, গ্রাস, লিভস, ফ্রুট, মিট ইত্যাদি দেওয়া আছে। তাহলে আমাদের মিল করতে হবে কোন প্রাণী কি খায়, এটা আমরা এই টেবিলের মাধ্যমে মিল করব। প্রথমে দেওয়া আছে এ ডগ। তাহলে এটা আমরা মিল করব। এ ডগ ইটস, একটি কুকুর খায় মিট অর্থ মাংস। তাহলে সেন্টেন্সটি হবে এ ডগ ইটস মিট, একটি কুকুর মাংস খায়। তারপরে দেওয়া আছে এ কাউ। তাহলে এটা হবে এ কাউ ইটস, একটি গরু খায়। গরু কি খায় বলো তো? গরু ঘাস খায়। তাহলে এটা হবে এ কাউ ইটস গ্রাসেস। তাহলে একটি গরু ঘাস খায়। এ কাউ ইটস গ্রাস, একটি গরু ঘাস খায়। তারপরে দেওয়া আছে এ মাংকি অর্থ একটি বানর। এ মাংকি ইটস, একটি বানর খায়। একটি বানর কি খায় বলো তো? একটি বানর খায় ফল, বাদাম ইত্যাদি। তাহলে এ মাংকি ইটস ফ্রুটস, নাটস এটসেট্রা, একটি বানর ফল, বাদাম ইত্যাদি খায়। তারপর দেওয়া আছে এ প্যারট। এ প্যারট অর্থ একটি তোতা। এ প্যারট ইটস, একটি তোতা খায়। একটি তোতা কি খায়? একটি তোতা ফল খায়। তাহলে হবে এ প্যারট ইটস ফ্রুটস, একটি তোতা ফল খায়। তারপর দেওয়া আছে এ টাইগার। এ টাইগার ইটস, একটি বাঘ খায়। কি খায় একটি বাঘ? এ টাইগার ইটস মিট, একটি বাঘ মাংস খায়। তারপর দেওয়া আছে এ ক্রো, একটি কাক। এ ক্রো ইটস, একটি কাক খায়। একটি কাক কি খায়? এ ক্রো ইটস গ্রেইন, ইনসেক্টস এটসেট্রা, শস্যদানা, পোকামাকড় ইত্যাদি খায়।
এ কাউ ইটস গ্রেইন ইনসেক্টস এটসেট্রা। তাহলে এর অর্থ হলো এ কাউ একটি গরু খায়, এ ক্রো একটি কাক খায়, গ্রেইনস ইনসেক্টস এটসেট্রা শস্যদানা পোকামাকড় ইত্যাদি। তারপরে আছে এ ডিয়ার। এ ডিয়ার অর্থ একটি হরিণ। এ ডিয়ার ইটস একটি হরিণ খায়। একটি হরিণ কি খায় বলো তো? একটি হরিণ খায় ঘাস, পাতা ইত্যাদি। তাহলে হবে এ ডিয়ার ইটস গ্রাস, লিভস এটসেট্রা। একটি হরিণ খায় ঘাস, পাতা ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করি এই লিসনটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে তোমাদের হোমওয়ার্ক হলো এই 7টি মিনিংফুল সেন্টেন্সটি তোমরা খাতায় লিখবে। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে ইমরান অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।